ভাই রে ভাই, মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফায়ার্স 2-তে পৌঁছে গেল। আর এদিকে বুক ধকধক করছে আরসিবি আর পাঞ্জাবের। মুম্বাই যদি ফাইনালে যায় আরসিবি কে চেঁচে দেবে ভাই। মুম্বাই ইন্ডিয়ান্স কি খতরনাক দল, বিশেষ করে প্লে অফসে ফাইনালে সেটা আমরা সবাই দেখেছি। গুজরাট টাইটেন্স যাকে মনে হচ্ছিল এই সিজনে ফাইনাল খেলবে, সেই গুজরাট টাইটেন্সকে চেঁচে দিয়েছে মুম্বাই আজকে। যদি মুম্বাইকে পাঞ্জাব আটকে দেয় প্লে অফস 2-তে, কোয়ালিফায়ার্স 2-তে, তাহলে ভালো। আর যদি পাঞ্জাব আটকাতে না পারে, মুম্বাই কোনো রকমভাবে ফাইনালসে উঠে যায়, আমার মনে হয় 18 বছরের খিদে 19 বছরে না কনভার্ট হয়ে যায় ভাই। সিরিয়াসলি বলছি, মুম্বাই ইন্ডিয়ান্স কাল আইপিএল এর সব থেকে কাল টিম, সব থেকে ভয়ঙ্কর প্লে অফসে ফাইনালের টিম হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনাল টোটাল খেলেছে 6 বার, হেরেছে মাত্র 1 বার, 5 বার জিতেছে। ভাবুন কি পারফরমেন্স। কাল ভৈরব, আমি শিওর আরসিবি সমর্থকও চাইছিল না যাতে মুম্বাই আজকে জিতুক গুজরাটের বিরুদ্ধে, পাঞ্জাবের সমর্থকও চাইছিল না যাতে আজকের মুম্বাই জিতুক গুজরাটের বিরুদ্ধে। পাঞ্জাব বিশাল বড়, পাঞ্জাবের বুকে ভয় ভাই। একটা মানসিক প্রেশার যে আমাদের অপোনেন্টে মুম্বাই আছে, সেটা বিশাল। মানে মানুষ মানসিক প্রেশারেই কিন্তু ভুলভাল করে ফেলে। আমার অপোনেন্টে গুজরাট আছে, সেটার প্রেশার একটা আলাদা। আমার অপোনেন্টে মুম্বাই আছে, সেটার প্রেশার কিন্তু পুরোপুরি আলাদা বস। আর সব থেকে বড়, গুজরাট ভুল করেছে রোহিত শর্মার ক্যাচ ফেলে। রোহিত শর্মার কেউ ক্যাচ ফেলে ভাই, তাও আবার এত গুরুত্বপূর্ণ ম্যাচে? রোহিত শর্মার জীবনদান, রোহিত শর্মার ক্যাচ মিস মানে তোমাদের আইপিএল মিস, এটা আরো একবার প্রমাণ হলো। কি খেলেছে তারপরে, 81 রান, ও আউটস্ট্যান্ডিং। এবং আজকে হার্দিক, তিলক বর্মা, জনি ব্রেস্টো, ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে জনি ব্রেস্টো ছাল ছাড়িয়ে দিয়েছে আজকে গুজরাটের বোলারদেরকে। প্রসিদ্ধ কৃষ্ণা সব থেকে ইকোনমিক্যাল বোলার, সিরাজ সব থেকে বেশি ডট বল দেওয়া বোলার, সবকে ধুয়েছে আজকের জনি ব্রেস্টো। মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফসে আসলে যে দলটার কি হয়, মানে আম্বানিজি কি যে মন্ত্র পড়ে ভগবানের কাছে, সেই মন্ত্র যদি আমরা জানতে পেরে যাই না, জীবন বদলে যাবে ভাই। মুম্বাই ইন্ডিয়ান্স দল আউটস্ট্যান্ডিং খেলেছে আজকের। অবশ্যই গুজরাট অনেক ভুলচুক করেছে বোলিং ফিল্ডিংয়ে, কিন্তু এটাই বলছি মেন্টালি প্রেশার। ওপোনেন্ট দলে মুম্বাই থাকলে তার চাপ প্রচুর, তাও আবার বিশেষ করে প্লে অফসের ম্যাচে, তাও আবার নকআউট ম্যাচে। যদি মুম্বাই না থেকে অন্য দল থাকতো তাহলে কিন্তু মানসিক প্রেশার মেবি গুজরাট দলের কম হতো। তো আজকের মুম্বাই ইন্ডিয়ান্স দুর্দান্ত ব্যাটিং করেছে, 228 রান, মানে চেস করা প্লে অফসে ভাই বহুত কঠিন। তাও আবার মুম্বাই যেখানে বুমরা, ট্রেন্ট বোল্ট, এত ভালো ভালো দুটো পেস বোলার আছে। এবং গুজরাট আজকে সুন্দর রান কিন্তু চেস করেও নিয়ে যাচ্ছিল। 14 ওভারে গুজরাটের 150 রানের কাছাকাছি হয়ে গেছিল। সেখানে এলো জাসপ্রীত বুমরা, 1 ওভারে পুরো ম্যাচ বদলে দিল। বুম বুম বুমরা ভাই, বুমরা থাকলে মুম্বাই ইন্ডিয়ান্স একটা আলাদা লেভেলে চলে যায়। মানে মুম্বাই প্রথম 4টে ম্যাচ বুমরা ছিল না, হারছিল। তারপরে বুমরা এলো, মুম্বাই যে এই ধরলো, মুম্বাইকে আর কেউ আটকাতে পারছে না। তো আজকের আমার জন্য অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ রোহিত শর্মা, তাছাড়া কেউ হতেই পারে না। তো আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচ কে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি আরও একবার বলছি, মুম্বাই যদি ফাইনালসে ওঠে তাহলে কিন্তু আরসিবির জন্য বিশাল বিপদ আছে। তো আমি প্রেডিক্ট করছি মুম্বাই আরসিবি ফাইনাল হতে পারে। তো আপনার প্রেডিকশন কি, ফাইনাল কারা খেলবে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং চ্যানেল নতুন আছে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।